এই জন্য সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতে হয় আমার রব্বে কারিমের। কেন? আমার রব্বে কারিম, আমার খুদা, আমার আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বাংলাদেশের জমিনে অসংখ্য অগণিত পীর, মুর্শিদ, আউলিয়ায়ে কেরামগণকে পাঠিয়েছেন। ওনাদের মাধ্যমে এই বাংলাদেশের জমিন আবাদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা মাথায় টুপি পরে বসে আছি, মুসলমান কি জিনিস, ইসলাম কাকে বলে, আল্লাহ কে, রাসূল কে, কোরআন কি, বাংলাদেশের মানুষ কি এগুলো জানতো? যখন শাহজালাল মুজাররদি ইয়ামিনী সিলেটের মধ্যে আইসা আজান দিছে, তখন মানুষ হা করে চায় রইছে, কি কয়? তখন শাহজালাল সাহেব বুঝাইয়া দিছে এটা হইল আজান। এটা কি আজান? দিলে কি হয়? দিলে মসজিদে আসতে হয়। তারপরে আমি যেমনে নামাজ পড়ি, তোমরা আমার দেখে দেখে নামাজ পড়ো। তা নামাজ শিখাইছে এই দেশের মধ্যে শাহজালাল, আজান দিয়েছে এই দেশের মধ্যে শাহজালাল, মুসলমান বানাইছে এই দেশের শাহজালাল। আর আজকে শাহজালালের দরগায় গেলে আপনি আমি ফতোয়া দিই বেদাত। কথা কি ভুল বলেছি? ভুল বলেছি? আপনি যত বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুনাজির হন না কেন, সত্য আপনাকে স্বীকার করতেই হবে, ঠিক কিনা? সত্য তো এটাই যে এই দেশের মধ্যে উলিয়া উলিয়া যদি না আসতো, তাহলে আমরা মুসলমান থাকতাম না। এই নয়ারচরের মধ্যে, সিরাজনগরের মধ্যে যদি কোনো পুরাতন ঘর থাকে, টিনের ঘর, দেখবেন ধন্যার মধ্যে লেখা আছে নামের আগে স্ত্রী, ঠিক কিনা? ধন্যা বুঝে মোটা মোটা কাঠ, এইটার আগে দেখবেন লেখা আছে শ্রী শ্রী, শ্রী অমুক, শ্রী মোহাম্মদ আলী, শ্রী আকবর আলী। তো শ্রী তো আমরা মুসলমানরা লাগাই না। তো শ্রী শব্দের অর্থ কি? সৌন্দর্য, যেটা দিলে শোভা পায়। এটা আমাদের হিন্দু ভাই বোনরা লাগায়। এইগুলারে যারা কুরবানি দিয়েছে, এইগুলাকে যারা সরিয়েছেন, এই দেশের মধ্যে সত্যিকারের পীর, মুর্শিদগণ, আউলিয়ায়ে কেরামগণ। কথা বলেন? এই জন্য আমরা খুশনসিব ওয়ালা, আমাদের নসিব ভালো যে আল্লাহ আমাদেরকে খারিজি বানাই নাই, লামাজহাবি বানাই নাই, কাদিয়ানি বানাই নাই, শিয়া বানাই নাই, রাফিজি বানাই নাই, নজদি বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তথা সুন্নি বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সুন্নি। আমরা কি? এই সুন্নি শব্দ বলতে গেলে কষ্ট হয়। সবাই বলেন আমরা কি? এনেকে সুন্নির বাইরে কেউ আসেননি, সবাই দিয়ে কয় না আমরা কি সুন্নি। সুন্নি কারে কয়? ওন্দি কইতারে না। সুন্নি কারে কয়? সুন্নত তরিকা যারা মানে। আপনারা সবাই মানেননি? হাসাও মানেননি? আর বেশি করি না, ধরলে আবার স্মরণ টরণ কিছু লাগবে। এটা রজব মাস যায় নাই? কি মাস? রজব মাস। এই রজব মাসের মধ্যে আমার রাসূল আল্লাহর দিদারে যায় নাই? কথা কয় না? আমরা বলি মেরাজুন নবী, মেরাজুন নবী। মেরাজুন নবীতে অনেক মসজিদ দেখবেন এশার নামাজের পরেই তালা মারা থাকে। দরকার নাই কি নাই? এর আর কত হইল? ফরজ পড়লি যথেষ্ট, ফরজ পড়লি যথেষ্ট। আর কিছু কিছু ভাই আছে সুন্নতের দাঁড় নাই, ঠিক কিনা? ফরজ কার? আল্লাহর কাম। আল্লাহর কাম সাইরালছি,
আর সুন্নতের দরকার আছে। আল্লাহর কাম সাইরা লাইছি, আল্লাহ যদি খুশি থাকে তে আমরা কোনো কিছু দরকার আছে? কিন্তু ওই মৌলানা সাহেব যদি এতটুকু বুঝতো যে আল্লাহর সারা জিন্দেগি ভরা ইবাদত বন্দেগি করলেও আল্লাহ খুশি না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিব ওই বান্দার উপরে উম্মতের উপরে খুশি না হয়। ঠিক কিনা? তামাম নবী আমার আল্লাহর সন্তুষ্টি চায়। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবী আমার আল্লাহর সন্তুষ্টি চায়, রেজামন্দি চায়। আর একমাত্র রাব্বে কারীম আমার তাজদারে মদিনা নবীর রেজামন্দি সন্তুষ্টি চায়। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে আল্লাহর বান্দা বানাইছে, নবীর উম্মত বানাইছে। মাযহাবের দিক দিয়ে আমরা হানাফি, ঠিক কিনা? যারা বুঝছেন বুকে হাত বাঁধেন কাটা কাটা, হ্যাঁ না? কথা কয় না, কেউ বাঁধেন না। যারা না আইছেন কেউ বুকে হাত বাঁধেন না। ধর্মীয় বাঁধে তো যারা মহিলা আমার মা বোন আছে এরা বাঁধে না। কুইন না যায় ফ্যান্ডেলের হেন তো যারা আছে এরা বাঁধেন, আপনারা তো বাঁধেন না। তাইলে বোঝা গেল আপনারা সবাই মাযহাবে হানাফি। সবাই বলেন মাযহাবে হানাফি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব আমরা অনুসরণ করি। ওয়ালা দাল্লিনের পরে আমিন জুরে কোন কাটা কাটা এন কেউ নাই? এন আমিন জুরে কোন কে কে? একজন কয় মাশাআল্লাহ। না মা বুঝাও কইতে পারে না, বুঝাও কইতে পারে, সমস্যা। তাহলে ওয়ালা দাল্লিনের পরে আমরা নীরবে নীরবে আমিন করি, এর মানে আমরা মাযহাবে হানাফি। ইমামের কেরাত, এই যে ইমাম সাহেব নামাজ যখন পড়ায়, ইমাম যখন আলহামদুলিল্লাহ পড়ে, ইমামের পিছে পিছে এখন কেডা আছেন আলহামদুলিল্লাহ সূরা পড়ুন? কেউ নাই। ইমাম যখন আলহামদুলিল্লাহর পরে আলাম তারা সূরা পড়ে, ইমামের সাথে সাথে এখানে কেউ আছেন যে আমিও আলাম তারা সূরা পড়ি? নাই। আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল আমরা মাযহাবে হানাফি। কেন? ইমামের কেরাত মুক্তাদির কেরাত, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। এর চেয়ে বড় খুশনসিব আর কি হইতে পারে? মসজিদে গেলে একজন ইমাম আলহামদুলিল্লাহ পড়লে ওই ইমামের পিছনে যদি 300 মুসল্লি থাকে তাহলে ইমামে আলহামদুলিল্লাহ সূরা পড়া যে সওয়াব কামাইবো 300 মুসল্লি পিছনে দাঁড়ায়ও সমান সওয়াবের ভাগীদার হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আর কি চাইন আপনারা? আপনারা আল্লাহ আর কি সহজ করে দিত? আপনারা আলাম তারাও পড়ন লাগে না, খালি রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা মায়া গো রুকুতে সুবহান রাব্বিয়াল, সবাই বলেন সুবহান রাব্বিয়াল, আর সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল কয়বার? 3 বার 7 বার। এর বাইরে যেমন দিত না, 3 বারই হইল। পরে একটার মধ্যে দিবেন 3 বার, একটা দিবেন 7 বার, ধরার নাই, 3 বারই হইল নামাজ দাদাই করে। তাইলে বোঝা গেল ইমামের কেরাতের পিছনে আমরা যারা ইক্তেদা করি ইমামের, আমরা আলহামদুলিল্লাহ এবং আলাম তারা না পড়াও সওয়াবের ভাগীদার হয়ে যায়, ঠিক কি না? তাহলে বোঝা গেল আমরা মাযহাবে হানাফি। মাযহাবে কি? সবাই কোন মাযহাবে হানাফি। ম্যাক্সিমাম আমরা তরিকায়ে কাদেরি, তরিকায়ে মানে হুজুর গাউসুল আজম, শাহিন শাহে বাগদাদ, মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, হাইকেল নুরানি, সিররে চশমে রহমানি, মিরান মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসানী, আল হুসাইনী, আল বাগদাদি, ওনার সিলসিলার সাথে আমরা যারা জড়িত আমরা বলি কাদেরি। কি বলি? কাদেরি। যেমন আমাদের নামের পিছনে লাগানো হয়েছে কাদেরি। কি লাগানো হয়েছে? কোন ব্যক্তির কোন মাওলানার নামের শেষে যখন দেখবেন কাদেরি, তাহলে বুঝবেন তার সিলসিলা, তার সাজরার নসবনামা আব্দুল কাদের জিলানীর সাথে সম্পৃক্ত।
আমরা খুশনসিব, তরিকার দিক দিয়ে আমরা কাদরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কিন্তু শ্রেষ্ঠ তরিকা, আলা তরিকা, আফজাল তরিকা হইল হুজুর গাউসুল আজমের কাদরিয়া তরিকা। ঠিক কিনা? তো আমরা তো সব শ্রেষ্ঠ পাইছি, সৃষ্টিকর্তা আল্লাহ পাইছি। নবী হিসাবে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীরা পাই নাই, মুহাম্মদকে পেয়েছি সাল্লাল্লাহু। মাযহাবের দিক দিয়ে আমরা হানাফি, শ্রেষ্ঠ মাযহাব। তরিকার দিক দিয়েও সিরাজনগর নয়ারচর আমরা হুজুর গাউসুল আজমকে ভালোবাসি, খাজা গরিবে নওয়াজকেও ভালোবাসি, কিন্তু সিলসিলা হইল আব্দুল কাদের জিলানী। তো আমরা আল্লাহ পাইলাম, নবী পাইলাম, মাযহাবে হানাফি পাইলাম, তরিকায়ে কাদরি পাইলাম, সব শ্রেষ্ঠ। সব কি শ্রেষ্ঠ, আলা, আফজাল, আখিয়ার। এই জন্য জবান খুলে আল্লাহর প্রশংসা একবার আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে গান আলহামদুলিল্লাহ। এটা আমাদের শুকরিয়া আদায়ের দরকার। কিন্তু বর্তমানে আমাদের যে অভাবটা আছে, দুইটা অভাব। আমি প্রায় জায়গায় বলি আমাদের দুইটা অভাব। একটা অভাব হইল আমাদের আমলের অভাব। কিসের অভাব? অন্দি কথা কানা যদি কইটি আর কথা ওইটা দিয়ে দৌড় মারবেন। কি এর অভাব? আমলের অভাব। এটা মিথ্যা বললে হবে না, অস্বীকার করলে হবে না, আমাদের আমলের অভাব। আমরা আমল করি কম, আমরা মসজিদমুখী কম, আমাদের ছেলেগুলারা নিয়ে আমরা নামাজে যাই কম, আমরা সারাদিন খেত খামার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, দোকানপাট নিয়ে ব্যস্ত, জিন্দিগি বন্দিগি নিয়ে ব্যস্ত। তো হুজুর নামাজ কি দরকার নাই? অবশ্যই দরকার আছে। আপনি দেখান পৃথিবীর ইতিহাসে একজন আল্লাহর ওলির নাম বলেন যিনি নামাজ পড়ে নাই, যিনি রিয়াজত করে নাই, যিনি সাধনা করে নাই। আমি যে মুর্শিদকে মানি, আমি যে মুর্শিদকে গ্রহণ করি, উনি যদি আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করতে পারে, আমি কেন করব না? কথাকে বুঝে আসছে? আর দ্বিতীয় যে জিনিসটার অভাব, এটা হইল আমাদের সুন্নি জামাতের আলেমের অভাব। কিসের অভাব? আলেমের অভাব। সুন্নি জামাতের আলেমের অভাব। এবং সুন্নি জামাতের মধ্যে সুন্নি মাদ্রাসার অভাব। কি কইলাম? সুন্নি মাদ্রাসার দাদা মুরিদ কোচ্চার, বড় আব্বা মুরিদ কোচ্চার, বাপ মুরিদ কোচ্চার, ফুতেরে পড়াইছে এক মাদ্রাসা। ফুতে 5 বছর হইরা হুজুরের মতন একটা ফাগরি বাইন্দা আয়া কো আব্বা কই যাও? কো কোচ্চা। কি লাগা? কো হুজুরের দরবার আজকে ইসালে সব মাহফিল। কো আব্বা এর কি মাজার আছে? কো আছে। কো জীবনও যায় না। ও কেরে রে ফুত? কইতা সব বেদা। এটা সব কি বেদা, শিরিক। তো বাপে ঠেকছে না। কো ফুত আমি না বেদাত করছি, তোর দাদা যে করছে। তোর বড় পত গেছে। কখন কিতা করুম? তোমরা যখন আমার মৌলবী বানাইছো, আমি আল্লাহর দ্বারা মাফ চামু। বুঝান নাই কথা? আমার যখন মৌলবী বানাইছো, আমি আল্লাহর কাছে মাফ চামু। তুই মাফ চাইলে কি হইব? আমি মাফ চাইলে আল্লাহ মাফ দিলাইব। আমি জিগাইলাম হইলে মৌলবীর কাছে বললে, মৌলবী তুমি দোয়া করলে আল্লাহ মাফ দিব, কইছে কাটা। তুমি দোয়া করলে যে আল্লাহ তোমার বাপ দাদারে মাফ দিব, তোমার কইছে কাটা। আর হেরা যে বেদাত করছে তুমি জানো কেমনে? বর্তমানে আমাদের দেশটা চলতেছে এইভাবে। বুঝতে পেরেছে? সৈয়দ মীর আনসার কি দরকার লাগছিল রাশিয়া ছাইরা, তাতার মুলক ছাইরা, বাগদাদের গাউসুল আজমের দরবার ছাইরা, উত্তর প্রদেশ, ইউপি, রামপুর, ভারত ছাইরা এই বাংলার জমিনের মেঘনা নদীর গাঙ্গের পার ঘুমাইবার লাগিয়া? বুঝান নাই কথা? ওনার কোনো দরকার আছে? উনি আয়া আয়া মানুষকে কইছে, আয়ো মসজিদ, আয়ো নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, কিছু ওজিফা নিয়ে আইছি, ওজিফা গুলা পড়ো। মানুষকে নামাজ শিখাইছে, কোরআন শিখাইছে, দিন শিখাইছে, ধর্ম শিখাইছে, আল্লাহ চিনাইছে, রাসূল চিনাইছে। এখন ওই মুর্শিদের বারগাহে দরগাহে যাইলে ফুতে ফুটো দেয়া বাকি বেদাত। এই বেদাত থেকে বাঁচতে গেলে নয়ারচর, সিরাজনগর আমরা কি করতে হইব? আমাদেরকে সুন্নি প্রতিষ্ঠান খুলতে হবে।
সুন্নি মাদ্রাসা করতে হবে, এবং সুন্নি মাদ্রাসা করে ওই মাদ্রাসার মধ্যে আপনার ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতিরে ভর্তি করাইতে হবে। এইগুলা যখন 8 বছর 5 বছর পড়বে, পড়ার পরে এইগুলা উলি আউলিয়া নবী রাসূলের পক্ষে কথা বলবে। ঠিক কিনা গণ? ওই মৌলবীগণ কইব না রে ভাই, তুমি যেটা কইতাছো বেদাত, এটা তো বেদাত না, এরা তো বেদাত দূর করার জন্য বাংলাদেশে আইছে। ঠিক কিনা? এরা তো বাংলাদেশকে শিরিক মুক্ত করার জন্য আসছে। যেখানে বেদাত হয়, এই বেদাত দূর করার জন্য এরা আসছে, শিরিক দূর করার জন্য আসছে। এরা বেদাত করতে পারে না। যারা নাকি আল্লাহর ওলি, যারা নাকি আল্লাহর মাকবুল বান্দা, আল্লাহর বন্ধু, তারা কখনো বেদাত শিরিক করতে পারে না। আল্লাহর কোরআন বলছে, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্পর্শে যাও। মাওলানা সাহেব, আপনি অস্বীকার করতে পারবেন? ও, এই আয়াত ওনারা পড়বে না, এই আয়াত ওনারা পড়বে না। কেন পড়লে আপনারা জেনে যাবেন। ওনারা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াত পড়বে না। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর ওলিগণ, শহীদগণ আপন আপন কবরে জিন্দা, এই আয়াত ওনারা পড়বে না। কেন পড়বে না? পড়লে নয়ারসর, সিরাজনগর রাজাই না যাইব। আপনারা না পড়লেও আল্লাহর ওলির যদি একটা সাচ্চা মুরিদ থাকে, আল্লাহওয়ালা নবীর পক্ষে যদি কোনো একজন আলেম থাকে, জান বাজি রাখা থাকতে, শরীরের মধ্যে জান থাকলে ওই ব্যক্তি কোরআনের এই সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করবে। ঠিক কিনা বলেন? আমরা খুশনসিব, আমরা আল্লাহর ওলিগণের সুহবতে আছি। আল্লাহ কবুল করুক। জবান খুলে আমিন, আর জোরে গান। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الراكعين الساجدين الحامدين، والحمد لله رب العالمين. في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মক্কা ছেড়ে প্রাণের নবীজি মদিনাতে চলে যায় জন্মভূমির মায়ায় নবীজি বারে বারে ফিরে যায় আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়িয়ে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে আজম উপলক্ষে সিরাজনগর নয়াচর যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ জহিরুল ইসলাম সাহেব, সাবেক উপসচিব, আজকের এই মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ আজকের মাহফিলের দিগার উলামায়ে কেরাম, সামিঈন, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় বেশি নেব না, অল্প সময়ে আপনাদেরকে কিছু কথা বলে যাই, বোঝার চেষ্টা করবেন। আমরা বর্তমানে যে 5 ওয়াক্ত সালাত আদায় করি মসজিদে, এই 5 ওয়াক্ত সালাত এই রজব মাসেই আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল নিয়ে এসেছিলেন। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীগণকে নিয়ে নামাজ আদায় করছিল, তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই। কি হয় নাই?
ফরজ হইছে? নামাজ ফরজ হইছে আল্লাহর নবী মেরাজ থেকে আসার আগে না পরে? আগে না পরে? পরে। কিন্তু আল্লাহর নবী মেরাজে যাওয়ার আগেই সমস্ত নবীগণকে নিয়ে নামাজ আদায় করেছিলেন। তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই। কিন্তু আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস ইখতিলাফান বাইতুল মামুর সমস্ত নবীগণকে নিয়ে শুকরিয়া দান আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবী নামাজ আদায় করেছেন। ও ভাই, আমরা তো নয়ের চরে বাস করি, ঠিক কিনা? নয়ার চর ছোট্ট একটা গ্রাম। সমস্ত বাংলাদেশ বললে 1,47,570 বর্গ কিলোমিটার। খেয়াল করবেন, আমার কথাগুলা খুব খেয়াল করবেন আপনারা। নয়ারচর খুব ছোট্ট একটা গ্রাম, কিন্তু সারা বাংলাদেশ যখন বলবো আয়তনে বাংলাদেশ হইল 1,47,570 বর্গ কিলোমিটার দিয়া বাংলাদেশ। তো পৃথিবীর মধ্যে বাংলাদেশে শুধু দেশ না, আরো দেশ, কথা বল না, আরো দেশ। ভারত আছে, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আমরা এশিয়া, তারপরে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা আছে না নাই? সব কিছু মিলিয়ে যতটুকু সম্ভব আয়তনে প্রায় 51 কোটি সামথিং আয়তন। 51 কোটি আয়তনের পরে পৃথিবী নামক আর কোন দেশ, কথা কয় না, দেশ নাই। 51 কোটি আয়তনে হইল সমস্ত পৃথিবী। 51 কোটি আয়তনে সমস্ত পৃথিবী। 51 কোটি আয়তনে সমস্ত পৃথিবী বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ আরো আছে ৭৯,৯৯৯টা। ৭৯,৯৯৯ খানা পৃথিবী আছে, আলম আছে, মানে জগৎ। পৃথিবী যদি একটা জগৎ হয়, এমন জগৎ আছে আরো ৭৯,৯৯৯টা। সুবহানাল্লাহ বলি। আমরা তো পৃথিবীতে বসবাসকারী, আমরা মানুষ। পৃথিবীতে বসবাসকারী আমরা মানুষ। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ মুনাফিক, কেউ কাফির, কেউ মুশরিক, ঠিক কিনা বলেন? কিন্তু জাতিতে সবাই মানুষ। জাতিতে সবাই কি মানুষ? যদি ধরা হয় পৃথিবীতে মধ্যে মানুষ বাস করে 700 কোটি প্লাস। বুঝতে পারছে? যেমন ভারতের মধ্যে আছে প্রায় 100 কোটির উপরে, ঠিক কিনা? ভারত আর চীন হইল জনসংখ্যার দিক দিয়া সবচেয়ে বেশি। তো 700 কোটি প্লাস হইল সমস্ত পৃথিবীতে বাস করি। মাত্র এই পৃথিবীতে আয়তন 51 কোটি। আয়তন 51 কোটি। দুনিয়া থেকে সূর্যের দূরত্ব এক মতে আছে 15 লক্ষ কিলোমিটার দূরে, আর একটা মতে আছে 30 লক্ষ কিলোমিটার দূরে। বুঝবেন আমার কথাগুলো? পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, আর এক জায়গায় আছে 30 কোটি কিলোমিটার। তো যদি 15 কোটি কিলোমিটার দূরে সূর্যের দূরত্ব হয়, আর পৃথিবী যদি আয়তনের দিক দিয়ে 51 কোটি বর্গ কিলোমিটার হয়, বুঝবেন? এমন পৃথিবী যদি আপনি আরো 15 লক্ষ বানান, কথা বললাম, আমাদের বাংলাদেশ না, আমাদের পৃথিবী যদি আরো 15 লক্ষ বানান, তারপরেও সূর্যের মতো বড় না। সূর্য এত বড়। আমাদের পৃথিবীটা যদি আরো 15 লক্ষ পৃথিবী সৃষ্টি করেন, তারপরেও সূর্যের মতো বড়, তাহলে বোঝা গেল আমাদের পৃথিবীর মতন এই পৃথিবী যদি আরো 15 লক্ষ বানাই, তারপরেও সূর্য থেকে ছোট হবে। এবার বুঝেন সূর্য কত বড়, ঠিক কিনা বলেন? এই সূর্যের পাশে একটা গ্রহ আছে। পৃথিবী থেকে যদি কোনো রকেট ঘন্টায় 60,000 কিলোমিটার বেগে ছাড়া হয়,
ঘন্টায় কত কিলোমিটার? বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব কত কিলোমিটার? সর্বোচ্চ 10,000। কথা কোন? সর্বোচ্চ 10,000। আমার কথাগুলো আপনারা বুঝবেন, আমি আসতেছি। বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব সর্বোচ্চ 10,000। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব সর্বোচ্চ 20-30,000। এরপরে আর হবে না। কেন? নাই, পৃথিবী নামক কিচ্ছু নাই, শূন্য, জিরো। এই পৃথিবী থেকে কোন রকেট যদি ঘন্টায় 60,000 কিলোমিটার যায়, তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত 60,000 কিলোমিটার না। এমন রকেট যদি কেউ বানায়, আমেরিকার নাসা সবচেয়ে দ্রুতগামী যারা রকেট বানায়, যারা মহাকাশে যায়, গ্রহে যায়, নক্ষত্র এরা গবেষণা করে, সূর্যের পাশে আরেকটা গ্রহ আছে, এটা সূর্য থেকে আরো কয়েক লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে ওই সূর্যের পাশে যে গ্রহটা আছে, এটার মধ্যে যাইতে গেলে ঘন্টায় যদি 60,000 কিলোমিটার যায়, ঘন্টায় ঢাকা কি 2,000 কিলোমিটার হইব? কথা কয় না, হইব? বরিশাল 3,000 কিলোমিটার হইব? বুঝছেন? 1 ঘন্টায় কত কিলোমিটার বলছি? 60,000। যদি কোন রকেট কোন বিজ্ঞানী বানায় যে ঘন্টায় 60,000 কিলোমিটার যাবে, তাহলে সূর্যের পাশে ওই গ্রহের মধ্যে রকেটের যাইতে সময় লাগবে 70,000 বছর। সুবহানাল্লাহ বলতেন না? 70,000 বছর। কিয়ামত হয়ে যাবে, সূর্যের সংস্পর্শে কোন রকেট যাইতে পারবে? পৃথিবীর মতন আরো 15 লক্ষ পৃথিবী যদি আপনি পয়দা করেন, তারপরেও সূর্যের মতো বড় হবে? এবার বুঝেন সূর্য কত বড়। হুজুর, নয়ারসর সিরাজনগরের আসমান জমিন থেকে চাইলে দুইটা ডেগের মতন লাগে, অত বড়, ঠিক কিনা? অত বড় ভাই, এটা 15 লক্ষ কোটি কিলোমিটার দূরে। 15 লক্ষ কোটি কিলোমিটার দূরে। ক্যালকুলেটর থাকলে হিসাব করেন, স্টুডেন্ট থাকলে আপনারা এখন চাপেন যে 15 লক্ষ কোটি কিলোমিটার কতটুক দূরে। আমার কথাগুলো তাওয়াজ্জু, এখন বুঝেন আপনারা, তাওয়াজ্জু আমার দিকে। সূর্য হইল পৃথিবীর 15 লক্ষ পৃথিবী বানাইলেও সূর্যের মতো বড় হবে। আবার ওই সূর্যের পাশে যে গ্রহ আছে, ওই গ্রহের মধ্যে পৃথিবী থেকে ঘন্টায় যদি 60,000 কিলোমিটার কোন রকেট যাইতে পারে, ওই রকেটের যাইতে সময় লাগবে 70,000 বছর। 70,000। আপনারা খেয়াল রাখবেন, তাওয়াজ্জু, আমি কিন্তু আমার মূল পয়েন্টে আসতেছি। 70,000 বছর। আমরা বাসি কইছেন গো, যাইতারো কথা বলে যাইতারমু। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা, আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, ফালাই দিবে। মুসলমান, তোমাদের খুশনসিব। হে সিরাজনগরবাসী, আপনাদের খুশনসিব, আপনারা আল্লাহর বান্দা, মুসলমান, নবীর উম্মত। সমস্ত পৃথিবীর যত সাগর আছে, বুঝবেন, সমস্ত পৃথিবীর যত সাগর আছে, সমস্ত আইল্যান্ড সাগরের তীরবর্তী, সমুদ্রের নিচে, সমুদ্রের পারে যত বালু আছে, গণতে পারবেন? কথা কয় না, গণতে পারবেন? গণলে কত কতটা হইব? আনুমানিক একটা ধরেন। সমগ্র পৃথিবীর যত সমুদ্র আছে, সমুদ্রের তীরবর্তী তলে যত বালু আছে, গণন যাইব? ধরেন গণলে কত লইব? তাহলে আমার কথা নয়, বিজ্ঞানীদের কথা। সমগ্র পৃথিবী যতগুলা সমুদ্র আছে, আটলান্টিক বলেন, প্রশান্ত বলেন,
সমগ্র সমুদ্রের তীরবর্তী নিচে ডানে বামে যত বালু আছে সমস্ত বালু গণলে আপনি গণতে পারবেন না। এই বালুগুলা যত হাজার যত কোটি হবে তার চেয়ে আরো 10 গুণ কোটি গুণ বেশি গ্রহ নক্ষত্র আছে আসমানে। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন কোন সৃষ্টি কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? বালুগণে যেমন শেষ করা যাবে না, ঠিক তেমনি ভাবে আসমানের গ্রহ নক্ষত্র গণেও শেষ করা যাবে। আল্লাহর নবী বলেছে আল আসহাব কাল নুজুম, আকাশের এক একটা তারকা হইল আমি নবী মুহাম্মদের এক একটা সাহাবা। আকাশের এক একটা নক্ষত্র হইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক একজন সাহাবা। সমস্ত নক্ষত্রকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর সিদ্দিককে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত নক্ষত্রের পাল্লা নিচে পড়ে যাবে, আবু বকরের পাল্লা উপরে উঠে যাবে। তো রাসূল কোথায় যাবে? মৌলবী কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমগো মতো। আয়েন পয়েন্টে আসেন, আমার পয়েন্টে আসেন, আমি আসছি। তাহলে পৃথিবীর মতন 15 লক্ষ পৃথিবী বানাইলেও সূর্যের মতো বড় হবে। তাহলে এই সূর্য কত বড়? কথা কয় না, কত বড়? এখন আমার দিকে আসেন, তাওয়াজ্জু। পৃথিবীর মতন 15 লক্ষ পৃথিবী বানাইলেও সূর্যের সমান হতে পারবে না। অথচ এমন মস্ত বড় ডুবন্ত সূর্য, আল্লাহর নবীর একটা আঙ্গুল মুবারকের ইশারায় যেই সূর্য ডুবে গিয়েছিল, সেই সূর্য আমার নবীর আঙ্গুলের ইশারায় আবার ফিরে চলে এসেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? পৃথিবীর মতন 15 লক্ষ বড়, তারপরে সূর্য সমান হবে? এত বড় সূর্য রে আল্লাহর নবী পৃথিবীর থেকে আঙ্গুল দিয়া গুতা দিছে। তাও কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। তাহলে বোঝা গেল আমেরিকা থেকে হ্যালো বললে বাংলাদেশে বুঝে, ঠিক কিনা? আমেরিকা থেকে হ্যালো বলে বাংলাদেশে বুঝে না, এটার একটা নেট কানেকশন আছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার নবীর আঙ্গুলের মধ্যে আল্লাহ এমন একটা নেট কানেকশন সৃষ্টি কইরা দিছে, আল্লাহর নবী খালি ঠুকা দিছে, 15 লক্ষ কোটি কিলোমিটার দূরের সূর্য আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় নেট কানেকশন পাইয়া ডুবন্ত সূর্য আবার ফিরে চলে আসছে। সেই নবীর আপনি বলতেছেন আপনার মতো? কিরে মোল্লা ফাইসুস, সেই নবী আপনার মতো? ও, 2 চোখ আপনার আছে, নবীরও 2 চোখ আছে, তাই তো? নবীর আত্মা আছে, তোমার আত্মা আছে। তো এক কাজ করো, লা ইলাহা ইল্লাল্লাহর পরে তোমার নামটা বোয়া দাও। কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহর পরে তোমার নাম বসায়া দাও, যেহেতু তোমার 2 হাত, নবীর 2 হাত, তোমার 2 কান, নবীর 2 কান, তোমার 2 চক্ষু, নবীর 2 চক্ষু, তোমার 2 পা, নবীর 2 পা, তোমার 10 আঙ্গুল, নবীর 10 আঙ্গুল, সব যেহেতু হুবহু মিল্লা যাইতেছে, তো এক কাজ করো, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদের নামটা বাদ দিয়া তোমার নামটা বয়া রাসূলুল্লাহ কইয়া দাও। কথা কয় না? কি লেগে সম্ভব না? হবে না, ওই তো না। এইটা যদি না হতে তুমি নবীর মতো হইবা কেমনে? বুঝেন, 15 লক্ষ পৃথিবী, এত বড় সূর্য রে আল্লাহর নবীর এই আঙ্গুলের মধ্যে আল্লাহ কি নেট দিছে, কি কানেকশন সৃষ্টি করে দিছে। আমেরিকা হ্যালো আব্বু, জি ভালো ভালো। 6000 কিলোমিটার দূর থেকে মানুষ সৃষ্টি করলে যদি মোবাইলে হ্যালো কইলে এখান থেকে আওয়াজ শোনা যায়, ঠিক কিনা? আমেরিকাতে হ্যালো কইলে নয়া সতে বোঝা যায় না, আব্বা কতক্ষণ লাগাইতে সেকেন্ড লাগে না, এখন আব্বাটা এখন শোনা যায় না।
তা মানুষ সৃষ্টি করলে যদি এমন ক্ষমতা থাকতে পারে, বুঝে নিও খোদার কুদরতি হাত দিয়ে আল্লাহর নবীর এই আঙ্গুল পয়দা করেছেন। তাহলে আল্লাহর নবীর আঙ্গুলের মধ্যে আল্লাহ কি পাওয়ার দিছে? আঙ্গুলের ইশারা দিছে 15 লক্ষ কোটি কিলোমিটার দূরের পৃথিবীর মতন 15 লক্ষ পৃথিবীর মতন বড় সূর্য আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আবার ফিরে চলে আসছে। উনি আমাদের রাসূল, ঠিক কিনা বলেন? উনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লাইনে আয়, আপনাদেরকে বোঝাবার লাগে একটু কইছি। তো সূর্য তো 15 লক্ষ কোটি কিলোমিটার দূরে। আল্লাহর নবীর যখন মেরাজ হয়েছিল, তাওয়াজ্জু, আল্লাহর নবীর যখন মেরাজ হয়েছিল, নয়ারচরবাসী আমার দিকে তাওয়াজ্জু, আল্লাহর নবীর যখন মেরাজ হয়েছিল, আল্লাহর নবী 7 আসমান ভেদ করে নাই, কথা কয় না? আরশ, কুরসি, লৌহ, কালাম, সিদরাতুল মুনতাহা যায় নাই। তাইলে বোঝা গেল 15 লক্ষ কোটি কিলোমিটারের কম না বেশি? যেমন বলে কম না বেশি? বিজ্ঞানী বলে ঘন্টায় 60,000 কিলোমিটার গেলে একটা রকেট ওই সূর্যের পাশের গ্রহটার মধ্যে যাইতে লাগবে 70,000 বছর। আর আমার নবী ফজরের আগে ঘর থেকে বের হইছে আল্লাহর সাথে কোটি কোটি, হাজার কোটি, শত কোটি বছরের রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার দিয়ে প্রেমের কথা বলে আবার ফজরের ওয়াক্তে চলে আসছে। এরে মৌলবী, সূর্যের দ্বারে গ্রহ যাইতে লাগে 70,000 বছর, আবার ঘন্টায় লাগবো 60,000 কিলোমিটার। তাইলে বুঝেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে যে বুরাক পাঠিয়েছিল, সেই বুরাকের গতি কত হাজার কিলোমিটার ছিল, ঠিক কিনা? একটা রকেট যদি ঘন্টায় 60,000 কিলোমিটার যায়, সূর্যের পাশের গ্রহে যাইতে লাগবে 70,000 বছর। তা আমার নবী তো মেরাজ 70,000 বছর করে নাই, আমার নবী মেরাজ করছে 27 বছর, ঠিক কিনা? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গেলেন ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্তে, আই পড়লেন ফজরের সময়, আপনি যে বিছানা থেকে গেছেন বিছানা তো এখনো গরম রয়েছে, যেই দরজা দিয়ে বের হইছেন সেই দরজার করা তো এখনো নড়ে। এত তাড়াতাড়ি গেলেন, 27 বছর হয়ে গেছে। ইজতিহাদকারী যারা মুজতাহিদ, উনারা বলে 27 বছর হইছে। আপনি গেলেন 3টার সময়, আই পড়লেন 4:30টার সময়, এই 1.5 ঘন্টায় আপনি এত কোটি কোটি বছর রাস্তা কিভাবে গেলেন? আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। শুনো, আমি তোমাদের আগেই এই মেরাজটা অতি আশ্চর্যজনক একটা ঘটনা, চমকপ্রদ ঘটনা। এই জন্য তোমরা নয়ারচরবাসী সুবহান বলার আগে আমি আল্লাহ নিজেই মেরাজের আলোচনা করেছি সুবহান দিয়ে। আল্লাহু আকবার। তোমরা কি সুবহানাল্লাহ কইবা? আমি আল্লাহ নিজে কইলেছি সুবহানাল্লাহ। বুঝেন নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহু আকবার। পৃথিবীর মৌলানা সাহেব, তোমরা সুবহানাল্লাহ কোন লাগবে? তোমরা কইলে কো না কইলে নাই। আল্লাহর নবী মেরাজ করেছেন, আমার দিদারে আসছে মদিনার নবী। তোমরা সুবহানাল্লাহ বললে বলবা, না বললে নাই। 30 পারা কোরআনের 15 পারা বনি ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে তোমরা বলার আগেই আমি নিজেই মেরাজের ঘটনা স্মরণ করে তোমরা সুবহানাল্লাহ বলার আগে আমি আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলে দিয়েছি। তাইলে বোঝা গেল যেই জায়গায় আল্লাহ নিজে সুবহান শব্দটা উল্লেখ করছে, তাইলে বোঝা গেল এই মেরাজটা কোনো মামুলি বিষয়, ছোট্টখাট্ট কোনো বিষয়। 60,000 গতিতে রকেট চাললে 70,000 বছর লাগে।
সূর্যের পাশে গ্রহে যাইতে, আর আল্লাহর নবী 7 আসমান ভেদ কইরা আরশ, কুরসি, লৌহ কালাম, সিদরাতুল মুনতাহা ভেদ করে 70,000 নুরানি পর্দা ভেদ করে আল্লাহর দরবারে গিয়েছিলেন। মুসল্লি 70,000 নুরানি পর্দা, কয় হাজার? এক পর্দা থেকে আরেক পর্দায় যাইতে সময় লাগে 500 বছর। এক পর্দা থেকে অপর পর্দায় যাইতে সময় লাগে, তাহলে 70,000 ইনটু 500 কত হইছে? একজন হিসাবটা করেন না। মৌলবীর দল কয় কি? আপনারা যায়েন না, খার শেষ করে দিন। শুনেন, 70,000 নুরানি পর্দা ইনটু 500 বছরের রাস্তা, 1.7 লক্ষ নিযুত কোটি, 3 কোটি 1.7 লক্ষ। আল্লাহর নবী 3,50,000 বছরের রাস্তা পাড়ি দিছে খালি নুরানি পর্দা আলমিয়া। হায় হায়, সেই রাসূলকে বলো তোমার মতো মৌলবী বাথরুমে গেলে দোষ বদনা ফালি দিলে গন্ধ করে, কথা কয় না? প্রস্রাব করলে বাতাসের গন্ধে প্রস্রাবের গন্ধ করে টিকা যায় না, কফানি না। আর আল্লাহর নবীর প্রস্রাব মুবারক খায়া কয় এটা তো প্রস্রাব ছিল না, কি ছিল? মেশকে আম্বরের ঘ্রাণ পেয়েছি। আল্লাহর নবী প্রস্রাব মুবারক করলে মানুষ ধরা লাগে, জমিন খেয়ে ফেলতো। আল্লাহর নবী হাজতের মধ্যে বসলে আশেপাশের গাছগুলা শিকড় টিকর উপরায়া আল্লাহর নবীকে ছায়া দেওয়ার জন্য চারপাশে ঘেরাও দিয়ে রাখতো। ওনার নাম হইল হাবিবুল্লাহ, নূরুল্লাহ, নূরে মুজাসসাম, শাফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, রাহমাতাল লিল আলামিন, শামসুদ দুহা, বাদরুদ দুদা, সাদরুল উলা, নূরুল হুদা, কাহফিল ওয়ারা, মিসবাহিজ জালাম, মদিনাওয়ালা নবী। আল্লাহু আকবার। আপনাদের খুশনসিব যে আপনারা আমার রাসূলকে মহব্বত করেন, ঠিক কি না? দুরূদ পড়ে না মৌলভী সাহেব, ফল্ল দুরুদ ইব্রাহিম পড়ে। দুরুদ ইব্রাহিম পড়ে কোন দুরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। কত বড় ব্যাকল! পৃথিবীর ইতিহাসে যদি কোন কিতাবের মধ্যে দেখাইতে পারে এই দুরুদের নাম দুরুদ ইব্রাহিম, নয়ার সরের বাত হারাম আমার লাগে, নয়ার সরের বাত হারাম আমার লাগে। ডাকেন দেখাইতো এই দুরুদের নাম দুরুদ ইব্রাহিম, কোন দেখাইতো? ডাকেন, কোন দেখাইতো এটার নাম দুরুদে ইব্রাহিম? কোথায় নাই? আলু বাজারের হাইকারি একটা হতো মাইরা দেয় দুরুদ ইব্রাহিম। তো কি লেখা দিলা? ওইটার মধ্যে ইব্রাহিমের নাম আইছে। কার নাম আইছে? ও ভাই, যখন ইব্রাহিম নবী না তখন আমার নবী নবী, ঠিক কি না? ও ভাই, ইব্রাহিম রাখো। বাবা আদম যখন নবী না তখন আমার নবী। আল্লাহু আকবার। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নয়ার চরবাসী, আমি তখন নবী যখন আদম এবং হাওয়া মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি রাসূলুল্লাহ তখন নবী যখন আদম এবং হাওয়া শরীর এবং রূহ আল্লাহ পয়দা করে নাই, সৃষ্টি করে নাই, তখন নবী। আর তুমি ইব্রাহিম নবীর আগে টানতাছো। তে হুজুরটা আনলে আপনার সমস্যা আসেনি, আমার কোনো সমস্যা নাই। তো ইব্রাহিম নবীর নাম দিয়ে আপনি দুরুদ ইব্রাহিম কেড়ে চালু করছেন, কই ইব্রাহিমের নাম আছে, ঠিক কিনা? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। তে ইব্রাহিমের নামের আগে তো মুহাম্মদের নাম দুইবার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা। তো মুহাম্মদ কে? ইব্রাহিমের নাম আগে না মুহাম্মদের নাম আগে? তো যার নাম আগে দুরুদের নাম তোর দরকার আছে দুরুদে মুহাম্মদিয়া, ঠিক কিনা? কারণ আগে যে সে আগে,
উসুলের কায়দা হইল আল আউয়ালু ফাল আউয়ালু আল আকরাবু ফাল আকরাবু, আগে যে ফাইব আগে শেষ, ঠিক কি না? লাইন ধরলে সিন্নি বাটলে যে আগের কাতরে হে আগে হয় না, পিছের কাতরে টাকে পা, কথা কয় না? সিএনজির মধ্যে যদি সিরিয়াল ধরে আগেরটা কি মর্যাদা থেকে বৈরব যা না পিছেরটা যা, সামনেরটা সিরিয়ালে যেটা আগে, ঠিক কি না? তো সিরিয়ালে তো ইব্রাহিমের আগে আমার নবী মুহাম্মদ, ঠিক কি না? কও তো দুরুদ ইব্রাহিম কও, তুমি যদি কইটা দুরুদ ইব্রাহিম, আমি কই এটা দুরুদে মুহাম্মদ, ঠিক কি না? তো হুজুর আপনি কিটার বিরুদ্ধে? দুরুবেক কল, আমি এটার বিরুদ্ধে গেলি, আমি তোর পক্ষে, কালি মতের বিপক্ষে। কিসের বিপক্ষে? মতের বিপক্ষে। তো এখন কথা কি? কথা হইল আপনি দুরুদ পড়লে পড়েন, না পড়লে নাই, আল্লাহ তো ঠেকছে না, আল্লাহ ঠেকছে না আপনার দ্বারে আয়া। আল্লাহ নিজে কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুমি পড়লে পড়ো, না পড়লে নাই, আল্লাহ ঠেকছে না। তুমি না পড়লেও যে আল্লাহ তোমারও পয়দা করছে, আসমান জমিন গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ জমিন পাহাড় পর্বত বন জঙ্গল যা কিছু আছে, যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহই মদিনাওয়ালার উপরে দরুদ পড়ে। তুমি বললে পড়ো, না বললে নাই, আল্লাহর নবী অত ঠেকছে না। তুমি নয়ার সর্তিকা দরুদ পড়লে আল্লাহর নবী ঘুমাইবো, আর না পড়লে আল্লাহর নবী কষ্ট পাইবো, ঠেকছে না। পড়লে তোমার লাভ, ঠিক কি না? তোমার লাভ, তোমার লাভ। আল্লাহ নবীর উপরে দরুদ পড়বেন না বন্ধ করবেন? কথা কয় না? ফিসার যারা আগ কইতাছেন পড়বেন না বন্ধ করবেন? বেশি যাইতাম না, আপনারা চিন্তা করেন না, তবরুক দালাইব তাড়াতাড়ি বুঝেন না। এটা তুই আপনারা আগের কাতার দিকে বুঝই যা, আপনি যাইতেন না যে বোঝা যাক দাঁড়াইয়া বুঝি তো বুঝই যা। এটা মহব্বতে আল্লাহুম্মা সাল্লি তুমি সালাম দিলে দেও, না দিলে নাই। আল্লাহ নবীরে সালাম দেয়। আল্লাহু আকবার। হুজুর কেমনে আত্তাহিয়াতু পড়েন না? কই পড়ে? কেন নামাজের বাইরে পড়েন যেত না? কিন্তু এটা নামাজের মধ্যে ওয়াজিব। নামাজের মধ্যে শরীর অত মোটা, বেড়া অত বড়, ফাগরেও চাইরা, জুব্বা ছয়া, আত্তাহিয়াতু যদি নামাজে ছাড়ে নামাজ হইব? হইব? তো নামাজের মধ্যে আত্তাহিয়াতুটা আমরা পাইছি কোন দিন? আত্তাহিয়াতু আমরা পাইছি নবীর মেরাজ থেকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী কয় আত্তাহিয়াতু
লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কেডা কইছে? আল্লাহর নবী কইছে। আল্লাহরে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তা আল্লাহ কয় নবী আপনি আমার তাসবিহ পড়ছেন, তা আমার কিছু কোন লাগতো না? আপনি যখন আমার তাসবিহ আমার প্রশংসা গাইলেন, আত-তাহিয়াত বললেন, লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তা আমার তো কিছু কোন লাগলো। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। উম্মত মুহাম্মদী, পৃথিবীর জমিনে মায়ার নবী দয়ার নবীকে তোমরা সালাম দিলে দাও না দিলে নাই, কিন্তু মেরাজের রজনীতে আমার মায়ার নবী যখন আমার দিদারের মধ্যে আসলো, আল্লাহর নবী যখন বলল আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, পরক্ষণে আমি আল্লাহ বললাম নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত আছে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন আছে। আল্লাহু আকবার। আমার রব্বে কারীম মায়ার নবী দয়ার নবীকে উদ্দেশ্য করে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিল্লায় আল্লাহু আকবার। এ মায়ার নবী, পৃথিবীর কোন মানুষ বলার আগে আমি রব্বে কারীম আপনি মায়ার নবীকে সালাম দিলাম। আল্লাহু আকবার বলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর উপরে সালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে রহমত এবং বরকত আমি রব্বে কারীমের পক্ষ থেকে আপনার উপরে সালাম। আল্লাহু আকবার। আল্লাহ যখন আগে সালাম দিছে নামাজের মধ্যে, আল্লাহ এই সালামটা আবার আপনি আমার জন্য ওয়াজিব করে দিয়েছেন। এ মায়ার নবীর উম্মত, আমি রব্বে কারীম মেরাজের রজনীতে মায়ার নবী তাজদারে মদিনা নবীকে সালাম দিয়েছি আসসালামু আলাইকা। আসসালামু কুম নাকা, কুম কি আল্লাহ যখন কইছে আসসালামু আলাইকা, আমরা কইয়া নবী সালাম আলাইকা, ঠিক কি না? আমরা তো আল্লাহর সুন্নাত আদায় করি, আল্লাহর সুন্নাত। আমরা কি আমি কি কই? ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, কা কই না কুম কই? এই কা বলি না কুম বলি? কেরে কই? মেরাজের রজনীতে আল্লাহ নিজে কইছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। এই জায়গায় আমার সৃষ্টি জগতের স্রষ্টা মায়ার নবীকে আসসালামু আলাইকা বলেছেন, ঠিক কি না? এই জন্য আমরাও বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কই কা? আপনি নবীর উপরে সালাম, আপনার দুই কাঁধে যে ফেরেশতা আছে হেইডেরে না, ঠিক কি না? আসসালামু আলাইকুম, আমরা যখন আপনার সালাম দিই আসসালামু কেরে, আপনারও দিই, আপনার দুই কাঁধের দুইটা ফেরেশতারও দিই, এই কারণে কুম, ঠিক কিনা বলুন? কুম মানে আসসালাম সাসা আসসালামু আলাইকুম। কিন্তু এখন তো সালামটা ডিজিটাল হইছে, সালাম আলাইকুম। ফোনের মধ্যে সালাম আলাইকুম, ফোনের মধ্যে সালাম আলাইকুম, সালাম আর কি বলে সালাম আলাইকুম, কিন্তু শব্দটা হবে আসসালামু, কয় না সবাই কন
আসসালামু সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। তাহলে দেখলে কি কইবেন? আসসালামু আলাইকুম নাকা কুম। কেরে আপনারও সালাম, দুই ফেরেশতারও সালাম। কিন্তু নবীর ব্যাপারে আল্লাহ কয়, নবী গো আমি আপনারে কুম কইতাম না, আপনার দুই ফেরেশতারে আমি আল্লাহ সালাম দেওয়ার দরকার নাই। ফেরেশতা তো আমার হুকুমের গোলাম, আমি কেন ফেরেশতাদেরকে সালাম দিব? ফেরেশতা আপনার কাঁধে থাকলে থাকবে, আমি আল্লাহ যদি সালাম দেই আপনি নবীর উপরে শুধু সালাম দিব। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ শুধু আপনি নবীকে দিব, ফেরেশতাদেরকে দেওয়া আমি আল্লাহর জন্য খাস না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যখন কেউরে দেই, মুসলমানরা সালাম দেই, তখন কি কই? কথা বলেন, আসসালামু আলাইকুম, ফেরেশতাদেরকে সালাম দেই। কিন্তু আমার রব্বে কারীম ফেরেশতাদেরকে সালাম দিল না, বলল ইয়া নবী আপনি যখন আমার আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত বলেছেন, আপনি নবী যেহেতু আমি রব্বে কারীমের তাহিয়াত বলেছেন, সেই জন্য আমি রব্বে কারীম আপনাকে এই মেরাজ রজনীতে বলতেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। তো নবী কয়, আল্লাহ আপনি আমার সালাম দিলেন, আমি নবীর পক্ষ থেকে আরেকটা জিনিস আছে, এটা হুইন্ডা বলেন। আল্লাহু আকবার করেন। তখন আমার নবী বলল, এ রব্বে কারীম আপনার পক্ষ থেকে যখন আমাকে আপনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকা, এখন আমি নবী বলতেছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদিল্লাহিস সালিহিন কারা? যারা আল্লাহ ওয়ালা, যারা মুত্তাকি, যারা নামাজি, যারা পরহেজগার, যারা আল্লাহর ওলি, তাদেরকে নামাজের মধ্যে বৈশা সালাম দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি? তাহলে বোঝা গেল ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিন সালিহিন এদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া আল্লাহ বলতেছেন ওয়াজিব। কি? কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে বৈশা আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই অংশটা বাদ দেয়, তার নামাজ হবে না। কথা কেন হবে না? অথবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এটা যদি বাদ দেয়, নামাজ হবে? তাহলে বোঝা গেল নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সিজদা আল্লাহর, তাসবিহ আল্লাহর, কোরআন তেলাওয়াত আল্লাহর, সব আল্লাহর। এই নামাজের ভিতরে আত-তাহিয়াতুর মধ্যে নবীরে সালাম দেওয়া ওয়াজিব। আল্লাহ ওয়ালা মুমিন মুত্তাকি সালেহ আবেদ বান্দাদেরকে সালাম দেওয়া ওয়াজিব। এই জন্য আমরা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিদের সংস্পর্শে যাই, ঠিক কিনা? মনে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াত আছে না নাই? আয় রব্বে কারীম আমাদেরকে সোজা পথটা দেখাও। একদল তাফসীর করে আর আমরা তাফসীর করে রব্বে কারীম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে তুমি সোজা পথে চালাও, সোজা পথ দেখাও, সোজা পথে চালাও। এক কথা বলেন, এক সোজা পথ দেখাও মানে এখনো দেখে নাই বা সোজা পথ পাই নাই, ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল তাফসীরে তো সোজা না। আমার দিকে তাওয়াজ্জু। সূরা ফাতিহার মধ্যে আপনারা পড়েন না ইহদিনাস সিরাতাল, আয় আল্লাহ, একদল তাফসীর করে আয় আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও। তার মানে নবীর পর্দা করার 1500 বছর পরেও এরা সোজা পথ এখনো পাইছে না। এরা খালি সোজা পথ দেখাও, সোজা পথ দেখো মানে এরা হলো সোজা পথ পাইছে না। আর আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও রব্বে কারীম আমরা সোজা পথ পেয়েছি,
আমরা যে সোজা পথ পেয়েছি সেই সোজা পথে আমাদেরকে চালাও। ঠিক কিনা? তো হুজুর সোজা পথ কোনটা? সোজা পথ কোনটা? আল্লাহর কোরআন বলে আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর কোরআন আল ইবারা বিল ইবারা তাফসীর মৌলভী সাহেব আল্লাহর কোরআন বলতেছে সোজা পথ তুমি এখনো দেখো নাই। আল্লাহ কয় সোজা পথ হইল নবীগণের পথই সোজা পথ। ঠিক কিনা? আল্লাহর নবী যেই পথ দিয়ে গেছে এটা কি বাঁকা পথ না সোজা পথ? আল্লাহর নবী যেই পথ দিয়ে হাঁটছে এটা কি সোজা পথ না তেরা পথ? তে এখানে আবার এই কথা কইতাম কে লিগা সোজা পথ দেখাও? এই তাফসীর করব কেন? সোজা পথ দেখাও কেরেম। এ মৌলবী, আল্লাহর নবী যেই পথ দিয়ে হাঁটছে এই পথটা কি বাঁকা না সোজা? আল্লাহর নবীর পথে তুমি হাঁটো। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন সত্যবাদীদের পথ দিয়ে হাঁটো, ওয়াস-শুহাদা শহীদদের পথ দিয়ে হাঁটো, ওয়াস-সালিহিন আল্লাহওয়ালা আল্লাহর ওলিগণ সত্যিকারের পীর মুর্শিদগণ যে পথ দিয়ে হেঁটেছেন তোমরা সেই পথ দিয়ে হাঁটো। আল্লাহ বলে এই পথটাই হইল সোজা পথ। নবীগণের পথ সোজা পথ, সিদ্দিকগণের পথ সোজা পথ, শহীদগণের পথ সোজা পথ, ওয়াস-সালিহিন আল্লাহওয়ালা মুত্তাকি নামাজি পরহেজগার আল্লাহর ওলি আল্লাহর বন্ধুগণের পথটাই হইল সোজা পথ। আমরা সোজা পথ পেয়েছি। নয়ারচরের জমিন থেকে আমাদের ঘোষণা হলো, ও রব্বে কারীম আমরা যে সোজা পথ পেয়েছি সেই সোজা পথে আমাদেরকে চালাও। ঠিক কিনা? আর মৌলবীরা ফান খাইতেছে, মেয়েদের রস পড়তেছে, বুঝেন নাই? বাত একবার জায়গা তিনবার মারতেছে। পাঞ্জাবি এক মাস বানাইলে পরের মাসে পাঞ্জাবির ফেট পরে জায়গা আবার বানানো লাগে। তাফসীর করে আমাদেরকে সোজা পথ দেখাও, সোজা পথ। ও মায়া গো, ওহনো তুমি সোজা পথ দেখছো না? আল্লাহর নবী, মদিনাওয়ালা নবী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহর নবী হেদায়েত দিয়ে আল্লাহ পাঠাইছে। আল্লাহর নবী যে পথ দিয়ে হাঁটছে এটা হলো হেদায়েতের পথ। ঠিক কি না? আলিফ লাম রা কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলমাতি ইলান নূর। হায় হায় নবী, আমি আপনার উপরে আপনার সিনায় 30 পারা কোরআন নাজিল করেছি তাকে এই জন্য যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারেন। আল্লাহর নবীর দায়িত্বই ছিল অন্ধকার থেকে আলোর পথে আনা। আল্লাহর নবী যখন আলোর পথে আনছে এই পথটা কি বাঁকা পথ? কথা বলেন, সবাই বলেন বাঁকা পথ না সোজা পথ? আমাদের তাফসীর হইল আল্লাহ নবী যে পথ দিয়া গেছে এই পথে আমরা সালাম। ঠিক কিনা? দেখাও এই কথা আমরা কইতাম না, দেখাইছি। ঠিক কিনা? দেখেছি কোনটা সোজা পথ। মদিনাওয়ালা নবী যে পথ দিয়ে হাঁটছে এটা সোজা পথ। আবু বকর সিদ্দিক যে পথ দিয়ে হাঁটছে সোজা পথ। ইমামে হুসাইন যে পথ দিয়ে হাঁটছে সোজা পথ। ইমাম জৈনুল আবেদিন যে পথ দিয়ে হাঁটছে সোজা পথ। আব্দুল কাদের জিলানী যে পথ দিয়ে হাঁটছে সোজা পথ। খাজা গরিবে নওয়াজ যে পথ দিয়ে হাঁটছে সোজা পথ। শাহজালাল মুজাররদি ইয়ামিনী যে পথ দিয়ে হাঁটছে সোজা পথ। সৈয়দ মিরান শাতাতারি যে পথ দিয়ে হাঁটছে সোজা পথ। ঠিক কিনা? আমাদের তাফসীর হইল ওই পথে আমাদেরকে চালাও। দেখাও না, দেখাও না, চালাও। গাড়ি আছে, তেল আছে, হ্যান্ডেল আছে, ড্রাইভার আছে, চাক্কাও আছে, রোড অফিস, অর্থ কি? চালাও। ড্রাইভার গাড়ি ওখান যদি ড্রাইভার পথ দেখাও তো ড্রাইভার কে লাত্তি মেরা নামেন দিকা সুদা পথ দিতে হস না গেরি মরজাল দিকে বইরে বইরে তো সুন্দর রাস্তা তোর নজরে হয় না। আবার তোরে ভোট দেখাইতাম নামের দিকে কানার করে কানা। ঠিক কিনা? গাড়ি তো যদি ড্রাইভার আমার ভোট দেখায় তুই নাম
কিরে মর্যাদা থেকে বুড়ো বুড়ো তো সুন্দর রাস্তা তুই তো হস না, তোর আবার ফতে হাইতা না, তুই কইবে না ড্রাইভার যে ফতা যে ফতে গাড়ি সারা, ঠিক কিনা গাও? আমরা নবী পেয়েছি, আমরা আবু বকর সিদ্দিক কেও পেয়েছি, আমরা ওমর ফারুক কে পেয়েছি, ঠিক কিনা? আমরা উসমানে গনি মাওলা আলী কেও আমরা পেয়েছি কারবালার জমিনে। আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন কে আমরা পেয়েছি, ঠিক কিনা? আমরা বাংলার জমিনে শাহজালাল মুজাররদ ইয়ামিনী কে পেয়েছি, বাগদাদের পীর আব্দুল কাদের জিলানী কে পেয়েছি, ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজ কে আমরা পেয়েছি। এখন আমাদের তাফসীর হইল রব্বে করিম ওই সমস্ত আল্লাহওয়ালা বান্দাগণ, সিদ্দিক, শহীদগণ, নবীগণ যেই পথ দিয়ে হাঁটছে, আমরা নয়ারচর সিরাজনগর বাসীদেরকে সেই পথে চালাও, ঠিক কিনা? যদি অহন কই আল্লাহ দেখাও, আল্লাহ দেখাও, তো আল্লাহ কইবা কানার ঘরের কানা শাহজালাল রে পাঠাইলাম, এরপরে তুই ফত পাইলি না, খাজা গরিবে নওয়াজ রে পাঠাইলাম, তুই ফত পাইলি না, এই কানার ঘরের কানা বাগদাদ আব্দুল কাদের জিলানী রে পাঠাইলাম, তুই ফত পাইলি না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে পাঠাইলাম, তুই পথ পাইলি না, খাজা উসমান হারুনিরে পাঠাইলাম, তুই পথ পাইলি না, তুই আর ফাইবে কোন দিন? তখন আল্লাহ কয় তুই মরবি, এরপরে পথ পাইতি না, তোর পথে কাটা, তোর পথে কি কাটা কাটা, তুই পথ পাইতি না। আলহামদুলিল্লাহ বলুন, জোরে গন, সবাই গন, সবাই হন কইছেন না, জোরে সবাই গন, আর একবার বলে আমরা হুজুরে কইছে না মিরানিয়া দরবার শরীফ, এই মিরানিয়া দরবার শরীফ হলো আমরা গুড়া, আমরা শিকড়, এই শিকড় থেকে ডাল একটা একখান্দা গেছে, এই ডালের পাতা হইছে হাজার হাজার, এই গাছও ফল ধরছে, ফল থেকে আবার বীজ হইতেছে, বীজ একখানো পড়তেছে, আবার গাছ হইতেছে, ঠিক কিনা গাও? আল্লাহর ওলিগণের কি ঠেকা লাগছে? এর কি বাতের অভাব আছে? হ্যাঁ, বাতের অভাব আছে? তোমরা নয়ার চলতেছে ডেক স্কুলে যাও, মিরান সুজোর খানা তোমরা খাও, কোনা গা তোমরা খাও না লেগে উনি বইরিছে, তোমরা যাইতেছো, তোমরাই খাইতেছো, তা লাভটা কই? লাভটা এখন মিলন মেলা হয়। কিসের মেলা? প্রেমিকের মিলন মেলা, উরুস মুবারক, পীর ভাই বোনদের মিলন মেলা। এই দিন প্রত্যেক পীর ভাইগণ বিভিন্ন অঞ্চল থেকে ওই মুর্শিদের দরবারে হাজিরা দিয়া সালাম দেয়, মুসাফা করে, বুকে বুক মিলাই, ভাই ভালো আছো, ভাই ভালো আছো, কেমন আছো, কেমন আছে, হিলা কেমন আছে, হিলা কেমন আছে, ওই যে বুইরাটা আছেন সেটা আসেনি তো, মরে গেছে। আল্লাহর কোরআন বলে কুল্লু নাদু উনাসিন ইলাইহি বিইমামিহিম, হাসরের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকে তার সত্যিকারের পীর এবং মুর্শিদদের মাধ্যমে ডাকা হবে। এ হানাফি, আশাফি, এ হাম্বলি আলাদা হও, ও কাদেরি তোমরা এক সাইডে আসো, ও চিশতি এক সাইডে আসো, এ সুহরাওয়ার্দী এক সাইডে আসো, ও মুজাদ্দিদি একটা সাইডে আসো। আল্লাহর কোরআনে বি ইমামিহিম, এবি ইমামিহিমের তাফসীরের মধ্যে আসছে প্রত্যেক ইমামের মাধ্যমে, প্রত্যেক মুর্শিদের মাধ্যমে, প্রত্যেক গোত্রের ইমামের মাধ্যমে হাসরের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকে আমার রব্বে কারীম ডাকবে। বুঝেন নাই কথা? এখানে ইমামিহিম দ্বারা মসজিদের ইমাম না, ইমামিহিম দ্বারা গোত্রের ইমাম, দলের ইমাম, জাতের ইমাম। বুঝতে পেরেছেন? তা আমি ওদম বলি, আমরা মিরান শাহ হুজুরের নিশানা তলিকা দাঁড়াবো। মিরান শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আমাদেরকে নিয়ে হুজুর গাউসুল আজমের পতাকার তলে দাঁড়াবে, ঠিক কিনা? হুজুর গাউসে পাক আমাদেরকে নিয়ে ইমাম হুসাইনের কাছে যাবে, ইমাম হুসাইন আমাদের কিনা মাওলা আলীর কাছে যাবে, মাওলা আলী আমাদের কিনা রাসূলের কাছে যাবে, রাসূলুল্লাহ আমাদের কিনা আল্লাহর দরবারে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন করুন, আমিন। পার করো ও দমের তরি
আউলিয়া জিলানী বলি পার করো লানি বলি পার করো আদমের তরি আউলিয়া জিলানী তোমার হসত পরে সফল মোরে গো তোমার হসত পরে সফল আমার শাহ মিরান চলমনি আমার শাহ নি আউলিয়া জিলানী বলি পার করো আদমের তরি আউলিয়া জিলানী জবানটা বলে বলি মারহাবা।